আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আমার মতো ছোটখাটো একজন কন্টেন্ট ক্রিয়েটরের যে এত বড় জায়গায় ইনভাইট করবে, যা জীবনে আমি কল্পনাও করতে পারি নাই। শুভ উদ্বোধনে যাওয়ার জন্য তাড়াহুড়া করে হইতেছিলাম রেডি, কখন যে নানির জামা পরে ফেলছি নিজেও জানি না আমি। আশা করি আজকের এই ভিডিওটি দিঘিনালাবাসীর জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। এখন আমার 10 টাকার ভাড়া BMW করে যেতে হবে বলখালী নতুন বাজারে। বলখালী নতুন বাজার যাওয়ার পথে এই জায়গাটা প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা, কারণ এটাই হচ্ছে যে আমাদের দিঘিনালা উপজেলা। অবশেষে চলে আসলাম আমাদের বলখালী নতুন বাজারে। সবকিছু নতুন নতুন লাগতেছে রে। আমাকে যে আওয়ামী লীগের মুখোশ পরা বিএনপির নেতা মারলো, আমি কি এর বিচার পাবো? এসে মাত্রই দেখি রাস্তার পাশে কি সুন্দর গেট সাজানো হয়েছে। মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার শুভ উদ্বোধনের কার্যক্রম প্রায় শেষই হয়ে গেছে বৃষ্টি হওয়ার কারণে, যার কারণে আমার আসতে প্রচন্ড পরিমাণ লেট হয়ে গেছে। খুবই টেনশনে ছিলাম, পেটের মধ্যে অনেক ক্ষুধা, ভিতরে গেলে কি নাস্তা আমি পাবো? ভেতরে প্রবেশ করার আগে ভাবলাম দুই একটা পিক তুলে নেই। পিক তোলা শেষে এখন আমরা সোজা চলে যাব দ্বিতীয় তলায়। দ্বিতীয় তলায় পৌঁছানোর সাথে সাথে এখানকার যিনি ওনার আছেন ফারুক ভাইয়া, উনি হচ্ছে অত্যন্ত ভালো মনের মানুষ। উনি ওয়েলকাম জানানোর জন্য একদম গেটের সামনে দাঁড়িয়ে আছে। তারপর ফারুক ভাইয়া ওনার যে অফিস রুম আছে আমাদেরকে সবাইকে একসাথে নিয়ে গেল। এই মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারের কাজকে আপনাদের মাঝে আমি একটু তুলে ধরি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি এখন আছি দিঘিনালা উপজেলার মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারে। তো এখানে হচ্ছে যে নতুন উদ্বোধন হতে যাচ্ছে ডায়াগনস্টিক সেন্টার। তো এইখানকার ওনার যিনি আছে ওনার সাথে কথা বলবো যে এখানের যে পরীক্ষা নিরীক্ষাগুলো আছে মানে কিরকম ওনারা দিতে পারবে। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? জি ভালো আছি। যেহেতু হচ্ছে দিঘিনালার বুকে এই প্রথমে আপনি একটা মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার দিছেন, তো অনুভূতিটা কেমন? খুবই ভালো আলহামদুলিল্লাহ। আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল, স্বপ্ন ছিল। আমি ছোট থেকে এখানে বাইরে ছিলাম, তো এখানকার দেখলাম যে এখানকার চিকিৎসা ব্যবস্থা খুবই ভালো আমাদের এলাকার তুলনায়। তো তখন থেকে একটা মাথার মধ্যে ছিল যে এখানকার মানুষের জন্য যেন কিছু করতে পারি, এখানকার মানুষজন যেন ভালো একটা সেবা পাই। এই জন্য এটা আমাদের স্বপ্ন ছিল। ইনশাল্লাহ আমরা স্বপ্নর কাছে চলে এসেছি। আমরা আজকে উদ্বোধন, আল্লাহর রহমতে আজকে উদ্বোধন করছি। তো খুবই ভালো ফিলিংস হচ্ছে। আচ্ছা, মেনত হচ্ছে যে আমাদের জেলা যেহেতু খাগড়াছড়ি, এখান থেকে প্রায় 25 কিলোমিটার দূরত্ব। তো রোগীদের যাতায়াত করতে হচ্ছে যে অনেক কষ্ট হয়। সেক্ষেত্রে আপনার এখানে তারা কি মানে ভালো হচ্ছে যে ভালো চিকিৎসার দিকটা? আচ্ছা, আপনি এখান থেকে খাগড়াছড়ি যে চিকিৎসাগুলো পাবেন, ইনশাল্লাহ আমাদের এখানে সকল চিকিৎসাগুলো এখানেই পাবেন। এখন আর আপনার খাগড়াছড়ি যেতে হবে না। খাগড়াছড়ি আমি খুব মানে প্রাউডলি বলতে পারি যে খাগড়াছড়ির চেয়েও বেটার চিকিৎসা আমরা ইনশাল্লাহ এখানে দিব। আমাদের এখানকার অভিজ্ঞ ল্যাব টেকনোলজিস্ট আছে একজন ভাইয়া, ওনার সাথে পরিচয় করে দিচ্ছি। জি, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি, আমি হচ্ছে মেডিকেল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট ইমরান হাসান রানা। তো হচ্ছে যে আমাদের দিঘিনালার মধ্যে এটা একটা খুবই গর্বের বিষয় যে এটা শুধু আপনাদের না, এটা হচ্ছে যে পুরো দিঘিনালাবাসীর। যেহেতু হচ্ছে যে আমাদের রুগীদের খাগড়াছড়ি যেতে হয় পরীক্ষা নিরীক্ষা করতে, সেক্ষেত্রে হচ্ছে যে দিঘিনালার মধ্যে এই মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার দিয়েছেন। তো মানে এর অনুভূতিটা কেমন, এন্ড এখানে রুগীরা কেমন ভালো চিকিৎসা কি পাবে? জি আলহামদুলিল্লাহ, আপনি খুব ভালো প্রশ্ন করেছেন এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমাদের এখানে দিঘিনালাতে সর্বপ্রথম আমাদের সম্পূর্ণ হচ্ছে অটোমেশন পদ্ধতিতে এবং স্বয়ংক্রিয়ভাবে আমরা আমাদের প্যাথোলজি সেন্টার সেটাকে আমরা রান করাচ্ছি। ইভেন আমাদের কালেকশন সেন্টার, আমাদের আলট্রা, আমাদের ইসিজি, আমাদের এক্স-রে, ইভেন মোটামুটি আমরা আমাদের দিক থেকে যথেষ্ট আমরা হাই কোয়ালিটির এবং হাই ফ্রিকোয়েন্সির আমরা মেশিন রেখেছি, যেটা আসলে সদরে খাগড়াছড়ি তো আসলে অনেকগুলো ল্যাবের মধ্যে নাই, যেটা আমাদের উপজেলা পর্যায়ে আমরা নিয়ে আসছি। কেন নিয়ে আসছি? কারণ বর্তমানে হচ্ছে যে অনেক পেশেন্ট দিঘিনালা থেকে খাগড়াছড়িতে যেতে হচ্ছে এবং সেখানে আসা যাওয়া তাদের একটা কস্টিং এর ব্যাপার আছে। আর নয় খাগড়াছড়িতে যাতায়াতের টেনশন, এখন আমাদের দিঘিনালা উপজেলার মধ্যেই রয়েছে পরীক্ষা নিরীক্ষা করার জন্য অত্যন্ত ভালো মানের মেশিন। এখন আর ঘন্টার পর ঘন্টা সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকতে হবে না, 10 থেকে 15 মিনিটের মধ্যে পেয়ে যাবেন আপনার রিপোর্ট আপনার হাতে। এখানে শেষ নয়, খাগড়াছড়ি জেলার মধ্যে ভালো মানের পরীক্ষা নিরীক্ষা করার জন্য যেসব মেশিন নেই, কিন্তু দিঘিনালা উপজেলা বলখালী নতুন বাজার মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারে সকল প্রকার ভালো মানের মেশিন নিয়ে আসা হয়েছে। এক্স-রে মেশিনটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে যে খাগড়াছড়ির মধ্যে 3টা আছে, তার মধ্যে হচ্ছে যে দিঘিনালার মধ্যে একটা। তো খাগড়াছড়ি জেলার মধ্যে 3টা মেশিনের মধ্যে যে আমরা দিঘিনালাবাসী একটা মেশিন হচ্ছে যে এখানে হচ্ছে যে এক্স-রে গুলো করতে পারবো, সেক্ষেত্রে ভাই এটার মধ্যে কি মানে রয়েছে?
মূলত হচ্ছে আমাদের যে এক্সরে মেশিনগুলো, এক্সরে মেশিনের মধ্যে এটা হচ্ছে একটা আপডেট লেটেস্ট মডেল, যেটা হচ্ছে যে অন্য অন্য আমাদের সিআর, এটাকে বলে যে ডিআর সিআর যে মেশিনগুলো আছে, সিআর এর মেশিন থেকে যে আমাদের এই মেশিনটা ইমেজ কোয়ালিটি খুবই ভালো, যেটা আমাদের অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে যা কিছু আছে সব কিছু খুব ক্লিয়ারলি ভাবে দেখা যাবে, যেটা ডাক্তারের ক্ষেত্রে খুবই সহজ বোঝার জন্য। আর এই যে মেশিনটা, এটা হচ্ছে আমাদের দিঘিনালা উপজেলাবাসীর জন্য খুবই উন্নত মানের একটা মেশিন, ভালো মেশিন, যে দিঘিনালাবাসী এরকম একটা মেশিন দিঘিনালাতে পাবে। হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু হচ্ছে যে এখানে আমরা অনেক সময় এক্সরে করি, কিন্তু দেখা যায় যে রিপোর্ট ভুল আসে, কিন্তু এটার ক্ষেত্রে হচ্ছে যে তেমন কোনো চান্স আছে? না না, ওই ধরনের কোনো চান্সই থাকবে না আশা করি। একদম মানে হচ্ছে যে আমার ভিতরে যা যা সমস্যা আছে এই এক্সরে এর মাধ্যমে হচ্ছে যে সবকিছু ক্লিয়ারলি। হে দিঘিনালাবাসী, আর দেরি কিসের? আজই চলে আসুন বলখালী নতুন বাজার মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারে। ভিডিও দেখে যোগাযোগ করলেই পাচ্ছেন এক বিশাল বড় ছাড়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।